শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আর বদিউল আলম মজুমদারের মতে সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনকে শক্তিশালী এবং দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান। অংশ নেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর মানুষ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এখন জরুরি ঐক্য। মধ্যস্বত্বভোগীরা যেন বিভক্তির রেখা টানতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। সকল দল একটা বিষয় একমত হবে, এটা কিন্তু কখনোই হয় না। সেই ঐক্যটা আমরা বজায় রাখতে চেয়েছি আকাঙ্ক্ষাটাকে ধারণ করার জন্য। রাজনৈতিক দলের মধ্যে বিরোধ থাকবে। আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প তো নাই। নির্বাচন না হলে কি হবে? এই সরকার চলবে 5 বছর? চলতে পারবে না। বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করছি। একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানকে সফল করতে দেশের সকল নাগরিককে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে। একই সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ফিরে আসবে আশা করি। কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয়, তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সেটা তাতে পরিণত হতে পারে। সকল রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিকদেরও তাদের করণীয় সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।